শেষ নামাজের ডাক। শহরের এক কোণে ছিল ছোট একটা ঘর, টিনের চালা, দেয়ালে ফাটল। ওই ঘরেই থাকত রফিক। বয়স বেশি না, কিন্তু জীবনের ক্লান্তি চোখে জমে গেছে অনেক আগে। একসময় রফিক নামাজ পড়ত, খুব মন দিয়ে। ফজরের আজান শুনলেই ঘুম ভেঙে যেত, জায়নামাজি বসে কাঁদত। কিন্তু সময় বদলেছে। কাজ, দুশ্চিন্তা, অভাব সব মিলিয়ে নামাজটা ধীরে ধীরে পরে পড়বর খাতায় চলে গেছে। আল্লাহ তো মাফ করবেনই, এই ভরসাতেই দিন কাটে। একদিন সন্ধ্যায় কাজ শেষে ফিরতে ফিরতে রফিক দেখল পাশের মসজিদে আজান হচ্ছে। হাইয়া আলা সালা। ডাকটা বুক ছুঁয়ে গেল। সে থমকে দাঁড়াল। মন বলল, ঢুকে পড়, আজ অন্তত এক ওয়াক্ত পর। কিন্তু পা আর এগোল না। সে বাড়ি ফিরে গেল। সেই রাতে ঘুম আসল না। হঠাৎ বুকের ভেতর অদ্ভুত একটা চাপ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রফিক মেঝেতে বসে পড়ল। চোখের সামনে অন্ধকার। ঠিক তখনই মনে পড়ল, শেষ কবে সে সেজদায় মাথা রেখেছে? শেষ কবে সে আল্লাহকে শুধু কেঁদে ডেকেছে? কাপা হাতে জায়নামাজটা বের করল। দাঁড়াতে পারছিল না, বসেই তাকবীর বলল, আল্লাহু আকবার। এই এক বাক্যেই চোখ বেয়ে পানি পড়তে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে ছাড়োনি। সেজদায় মাথা রাখতেই বুকটা হালকা লাগল। মনে হল যেন কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রফিক কাঁদতে কাঁদতে বলল, আমাকে আর দেরি করতে দিও না আল্লাহ, আমি আর হারাতে চাই না। নামাজ শেষ করেই সে নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে লোকজন বলল, রফিক আর নেই, কিন্তু আশ্চর্য একটা বিষয় ছিল, তার মুখে ছিল শান্তির ছাপ, আর জায়নামাজটা ছিল সেজদার জায়গাতেই ভেজা। গল্পটা এখানেই শেষ না, এই গল্পটা আমার তোমার জন্য। আমরা ভাবি নামাজ পড়লে সময় যাবে, কিন্তু আসলে নামাজ না পড়লে জীবনটাই ফাঁকা হয়ে যায়। আল্লাহ আমাদের ডাকেন দিনে 5 বার, চিৎকার করে না, ভালোবাসা দিয়ে ডাকেন। হয়তো আমরা জানি না আজকের নামাজটাই হতে পারে জীবনের শেষ নামাজ। তাই নামাজকে বোঝা না ভাবি, এটা তো সেই জায়গা যেখানে গিয়ে ক্লান্ত হৃদয় শান্তি পায়। যদি পারো, আজই একটা ওয়াক্ত দিয়ে শুরু করো। আল্লাহ তোমাকে ফিরিয়ে নেবেন, কারণ তুমি এখনও ডাক শুনতে পাচ্ছ। চাঁদ।